হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট আমাদের এই যে আজিম গেমিংয়ের টিমমেট এক্স এফ এস না, এই যে ওর মতন আজকের ম্যাচের মধ্যে আমাদের টিমমেট, আমি আর আমার মারুফ ছোটো ভাই, ওরা সবাই মিলে যে আমরা অনেক দিন তো ম্যাচ খেলে অনেক ভিডিও আপলোড করছি ওরা নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে এমনটা ইন্টারেস্টিং, দেখো। তো আমি কি সিচুয়েশন থেকে বাচ্চা করে রিয়েভ করি, ও কি সিচুয়েশন থেকে বাচ্চা আমার রিয়েভ করে, ওইটা যদি তোমরা দেখো গাইজ, তোমরা জাস্ট ওয়াও ওয়াও বলবা, বুঝছো? তো কেউ কমেন্ট করতে ভুলবা না আমাদের জাস্ট রিভাইভগুলো দেখে। তো এখান থেকে ভিডিও কাট করতেছি, আমি কিন্তু হিটলিস্ট মারবো এখন মনে হয় সম্ভবত। আচ্ছা না, সরি, একটু পরে মারবো। তো কোনো ব্যাপার না, তোমাদেরকে দেখতে দেখতে মানে অনুরোধ করতেছি, আজকের ম্যাচটা অবশ্যই তোমরা দেখবা। তো ঠিক আছে গাইজ, থাকো। আমার কথাটা হয়তো আমি একটা কথা বলি, জাস্ট তোমরা তো ভিডিওটা দেখতেছো আশা করি সবাই। তো এদিকে দেখো আমার টিমমেট কিন্তু ফাইট করতেছে, আমি কিন্তু এখন যদি সোজা যায় কোনো মতো যদি ওই এনিমিটা যদি আমরা দেখে ফেলে তাহলে কিন্তু একটা হেডশট মেরে দিব। তো সেই জন্য আমি একটু দূর থেকে যাইতেছি, অলরেডি দিতে পারতেছো আমি একা, ওরা কিন্তু দ্বিতীয় ফ্লোর দেখে আছে, একটা আমার টিমমেটে ডাউন করছে, আরেকটা সামনে সেই দিকে থাকো। আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি, না এটা ডাউন হয়ে গেছে। তো গাইজ এখানে দেখো MP40 রিলোড হইতে হইতে ও রিলোড হচ্ছে না, আবার ডাউন করছি। এখানে তোমাদেরকে যেটা বলার কথা ছিল, তারা একটু সাউন্ডটা কমানি। তো গাইজ এখানে যেটা কথা বলা ছিল সেটা হচ্ছে তোমরা তোমাদের মতো করে খেলবা। মানে একটা কথা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলি, তোমরা তোমাদের মতো করে খেলবা। যেমন ধরো এখন যদি আমি আমার টিমের কথা মতো ভেটিয়ে দিতাম তাইলে কিন্তু আমি এর ভীষণ মারা খাইতাম। তো কোনো ব্যাপার না, আমি কিন্তু তার রাজ দিতেছি। এখানে আমি স্কোরটা ব্যবহার করে ফেলছি। তো এইদিকে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো। তো ফার্স্ট টোকন হয়েছে, আমি কিন্তু লুট না করে ফার্স্ট এখন আমি টিমমেট ক্রিয়েট দিতে যাবো। তো এটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবো। দেখতে পারতো সবাই কিন্তু আমি একা 1 vs 2 খেলছি এইখানে। তো সেইটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই বলো। আর একটু পরে দেখো আমার টিমমেট আমার কীভাবে বাঁচাইবো আর আমার কীভাবে রিয়েভ দেবো। এইদিকে আমি জানি এনিমি আসছে, আমার টিমমেট বলতেছে এই এনিমি স্কোয়াডের, তো সমস্যা না, আমি কিন্তু একটু কভার নিচ্ছি। এখানে একটা গ্লোলা মারলাম, আগে আমি টিমমেটটাকে বাঁচাই। এই যে দেখো গাইজ, রিভাইভ করার পর এনিমিটা কিন্তু আমরা মার শুরু করছে। আমরা কিন্তু ফোন ফ্লেয়ার, কোনো পিসি ফ্লেয়ার না। তো গাইজ এখানে আমি কভারটা কীভাবে নিয়েছি এটা তোমরা জাস্ট দেখছো। কেউ কিন্তু হাসাহাসি করবে না ভাই, হাসাহাসি করা যায় করো। আমার কাছে একটা ইমোশন যে আমি একটা ভিডিও ইউটিউব আপলোড করছি, কেমন কিছু মানুষ আমার ভিডিও দেখবে, 4-5 মানুষই দেখলেও গাইজ আমার থেকে অনেক খুশি লাগে। জাস্ট অনেক ভিডিও দেখো, ও ওর মতো আমি মনে করি আর নাই। ও এখানে দেখতে পারতেছে আমি ভিতরে আছি পজিশন নিয়ে, ও গুলাল ফাটাইতেছে, আমি রিল্যাক্স আছি। ও বাইরে আমি তার মানে দেখছো গাইজ, আমি তার মুভমেন্ট দিয়েছি এমন হচ্ছে মতো, কোনো ব্যাপার না গাইজ। মুভমেন্টটা কিন্তু তোমরা কিন্তু জাস্ট রিল আর ফলো করো। এই যে এনিমি আরেকটা এখানে, এটা কোনো কথা? তো দেখো গাইজ এর সাথে আমার সাথে কী হয় গাইজ, এখানে কিন্তু MP40 লোক এক রুচি কিছু হয়ে যাচ্ছে না, এটা কোনো কথা? গাইজ এটারে কিন্তু আমি প্লে প্লে রাউন্ড করে দিচ্ছি গাইজ, ব্লোটা মারছি দেখছো, ওর এটা তার ছোটোর ক্যারেক্টার কারণেও কিন্তু আমি এখানে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে। তো দেখো এদিকে আমার টিমমেট আবার টোকেন দিতেছে, তোমরা কিন্তু জাস্ট এটা রিয়েল ভিডিও দেখতেছো, কোনো স্ক্রিপ্টিভ না। তো গাইজ দেখো এখানে যে রিল্যাক্সে আমার রিভ করো, দুদিকে কিন্তু ওরা একে অপরকে রিভ করতেছে, হিল করতেছে। এইদিকে আমি নামতে নামতে আমার টিমমেটটা মরে যায়। দেখো গাইজ আমার ভিডিও কিন্তু বেশি লং হবে না সম্ভবত, কেউ মিস করবেন না, অবশ্যই দেখতে থাকে। তো এইদিকে আমার টিমের যখন ওইখানে মরে যায়, এখানে ওখানে 2টা ফ্লোর আছে আমি জানি। তো দেখেন গাইস ও কিন্তু মরে গেছে। তো ওইখানে আমার টিমমেট মরে গেছে, এখন আমি তো আমার টিমমেটকে রিভাইভ দিতে হবে, যেহেতু মানে এই ভিডিওটা তো শুধুমাত্র সেটা তোমাদেরকে মিনিং করে করা। তো দেখো গাইস প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতে পারি না, কেউ আমার ভিডিও দেখেও না, কারণ ভিডিও কী করবো, ভিডিও ভালো কোয়ালিটি হয় না, ভালো ড্যামেজ হয় না, আমি তো আর প্যানেল ট্যানেল ইউজ করি না গাইস, সেই জন্য। এইখানে একটু পরে দেখো গাইস আমি একা এখানে একটা রিস্ক নিয়ে কিন্তু আমি লাভে বসেই কিন্তু আমার টিমমেটটা রিভাইভ করি। তো এই জিনিসগুলো কিন্তু আসলে মানে লাভে বসে এইভাবে কিন্তু কেউ কারো রিভাইভ দেবে না, অনেকে ভয় পাবে, স্কট চলে আসবে, গাড়ি নিয়ে মেরে দিব ইত্যাদি। তো এইখানে তোমাদেরকে যেটা মানে আমি মানে যেটা তোমাদের মানে কাজে লাগবে, যে কথাটা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হচ্ছে, ধরো তুমি ফাইট করতেছ এনিমির সাথে এই অবস্থায়, বা তোমার টিমমেট কে কি বলবে সেটার দিকে তুমি কখনো কান দিবে না। কারণ কি কান দিবে না, তুমি যদি তোমার টিমমেটের কথা মতো যদি এনিমির সাথে ফাইট না করে যদি ভাগতে যাও, যদি মরে দাও, তখন তুমি তোমার নিজে ক্ষমা করতে পারবে না, মানে জিদে গাটা ফাইটতে যাবো, যেটা যারা ফ্রি ফায়ার খেলে, যারা এভাবে মরে গেছে তারা এগোতে পারবো। তো সেই জন্য এখনই তোমরা কমেন্ট করে বলে ফেলো আমার এই কথাটা আসলে কিনা যৌক্তিক কিনা। আর যদি তুমি তোমার টিমের কথা না শুনে তুমি তোমার কনফিডেন্স নিয়ে কভার নিয়ে দাঁড়িয়ে তাকে সাথে যদি ফাইট করে যদি মারতে পারো, তাহলে কিন্তু তোমার টিমমেট নিজে তো আহামক হয়ে যাবে, আর তোমার কিন্তু নিজের থেকে নিজের একটা হিরো মনে হবে। তো হিরো মনে হইলে কিন্তু তখন তোমার টিমমেটটাও তো তুমি রিভাইভ দিতে পারবা বা ভালো খেলতে পারবা, নিজে কিলো করছো, তাহলে মানে সবাই তোমার কাছে নত থাকবে। তো সেহেতু তুমি তোমার ডিসিশন মতন খেলবা। তো এইদিকে দেখো আমি আমার ডিসিশন মতো, আমার টিমমেট কিন্তু কইছিল এখানে লাভে বসতাম না, মাইরে দেবো কইছে টোকেন কালেক্ট করে কিন্তু রিভাইভ করার জন্য। এইদিকে দেখো আমি কিন্তু লাভে বসছি,
আর মুভমেন্ট দেখাইতেছি, দেখতে পারতেছো অলরেডি। দেখো গাইজ রিভাইভ অলরেডি হয়েই গেছে, এইখানে কোনো ব্যাপার না, দেখতে পারতেছো অলরেডি আমি রিভাইভ দিয়ে দিছি। তো গাইজ তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবা। তো আজকের ভিডিও এতটুকু না, আরও একটু দেখাবো তোমাদেরকে। অলরেডি 5 মিনিট হয়ে গেছে, তো ধৈর্য ধরো লাস্টে দেখো। আমি কিন্তু এখান থেকে জুনে যাবো, কত দূরে কিন্তু জুন চলে গেছে, আমি তারপরেও রিল্যাক্সে আছি। তো আমার ক্যারেক্টারগুলো তো তোমরা দেখতে পারতেছো, আর রাশের সময় আমার ক্যারেক্টারগুলোর দিকে যদি তোমরা একটু খেয়াল করতে তাহলে দেখতে পারতেছো আমার ক্যারেক্টারগুলো আমার কতটুক মানে কাভার দিছে। গুলওয়াল মেরে কাভার থেকেও কিন্তু ভাই তার গুলির ব্লুটা আমার গায়ে লাগতেছে না বা ড্যামেজ দিতেছে না, বুঝছো। তো জাস্টিন বিবার আর বেসের ক্যারেক্টার জন্য, আর ইফি ক্যারেক্টার তো মানে কি ক্যারেক্টার তো ওটা আছেই। আর ওটা তো দেখতে পাচ্ছ আমার 200 এসপি থেকে যদি আমি যদি এখন একটা এনিমি কিল করি 225 হয়ে যাবে। তো তোমরা চাইলে আমার এই ক্যারেক্টারগুলো নিয়ে একটা ম্যাচ খেলে দেখো, তারপর তোমাদের কাছে কেমন লাগে সেটাই কমেন্ট করে বলবা যে বিটুর ভাই আসলে আপনার ক্যারেক্টারগুলো কিন্তু জোস। আর নইলে বলবা যে একটা ব্যাড কমেন্ট করবে যে বিটুর ভাই আপনার ক্যারেক্টারগুলো দিয়ে আমি খেলতে পারি না, আমি শুধু মরে যাই। যেটা পারে শুধু কমেন্ট করলে আমি সবাই কমেন্টে লিখতে দেওয়ার চেষ্টা করবো। তো দেখতে থাকেন, এখান থেকে একটু কাট করি। এইদিকে দেখেন আমার ছোটো ভাইটা আমার কইতেছে মানে তাকে মেডিকেট দিতাম, তো এটা মেডিকেট দিতে কইছে। তো আমি এখান থেকে আমার কাছে মেডিকেট আছে টোটাল 4টা, তো আমি তার এখানে 2টা মেডিকেট দিয়ে দিই। এয়ার অ্যামো ছিল, এয়ার অ্যামোগুলো দিয়ে দিয়ে আমার লাগবে না, মেডিকেট দিয়ে দিয়ে নিলাম। তারপর তারা গাড়িতে নিলাম, যাবো। তারপর আমরা সেফ জোনে, তো সেফ জোনে যাওয়ার পর আমাদের সাথে কী হয় এইখানে আর কিছু হয় বা না হয়, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে। আর ফাইটের কিছু দেখাবো কিনা সেটাও ভাবতেছি, আর ফাইটের দেখাবো না। তো যারা যারা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা একটা কমেন্ট করার চেষ্টা করবেন। তো আর কি অবশ্যই একটা কম করার চেষ্টা করবেন। ধরেন এখানে আর কিছু আছে কি না, এখানে আর বেশি ইন্টারেস্ট কিছু নাই, তো সেটা আর আপনাদেরকে মনে হয় না দেখালে ভালো হবে নাকি। কারণ আমার কিল কয়টা হয়েছে, আমার কিল 3টা হয়ে গেছে। ডান, ওকে, এইটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ছোটো ইউটিউবার হিসেবে একটু সাপোর্ট করবেন, অনেক খুশি হব। অনেক